ডক্টর গোপাল ক্ষেত্রী মহাশয়, তার সহধর্মিণী, আমার মঞ্চের উপরে যারা সখী ব্যক্তি বসে আছেন, অত্যন্ত নমস্কার। আমার সামনে যে সখী ব্যক্তি রয়েছে তারা শুধু নমস্য ব্যক্তি না, তপস্বী। আমার প্রত্যেককে অভিনন্দন শুনেছে। শুভকামনা। এক বুক রক্তের নদী পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলো যারা, তাদের এই দিন কোনদিন শুরু হবে না। গানটি গিয়েছিল 25 লক্ষ পূর্ব পাকিস্তানবাসী 1971 মুক্তিযুদ্ধে 25 লক্ষ মানুষ মারা গিয়েছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মে। কত নারী অত্যাচারিতা হয়েছিলেন। একই ধর্মের লোক তারা। পাকিস্তান, অধুনা বাংলাদেশ। কোথায় অভাব? আজকে এটা দিয়ে আলোচনা শুরু করছি কেন? ঠিক এমন একটা রক্তাক্ত হিংস্র সন্ধিক্ষণে এক প্রেমের বার্তা নিয়ে আসা, ভালোবাসার কথা বলা, ভবা পাগলা আশ্রম, ভবা পাগলার সুযোগ্য শিষ্য পরিচালক ডক্টর ক্ষেত্রী সনাতন ধর্ম নিয়ে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ায় আমার মাথা ভক্তি ভালোবাসার আশীর্বাদ প্রেরণ করার বলার দায় থেকে যায়। আমরা প্রেমের কথা বলি, শান্তির কথা বলি। এটা অনেকটা ধর্ম সম্মেলন আমার মনে হয়েছে। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা কথা বলছেন, ঠিক তো? একটু আগে খ্রিস্টান ধর্মের প্রতিনিধি বলে গেলেন প্রেম, যীশুখ্রিস্ট প্রেমের কথা বলেছেন, ঠিক তো? ঠিক, একেবারে ঠিক। আমরা হিটলারকে দেখেছি যীশুখ্রিস্টের অনুসারী। গোটা পৃথিবীর 1/3 ইহুদিদের শুধু মেরে দিয়েছিলেন, যুক্তি নেই, ধর্মের নামে। তেমন ক্ষতি করে দেয়নি তারা, ধর্মের নামে। আবার সেই ইহুদিদের দেখতে পাই ইসরায়েল, হামাস অন্যায় করেছে, কিন্তু গাজার সাধারণ মানুষ, হাজার হাজার মুসলিম বোমা, চিৎকার শিশু, নারীর। আজ শুনলাম নাকি থামছে, একটু থামছে ধর্মের নামে। বৌদ্ধ শান্তির কথা বলে, গৌতম বুদ্ধ পৃথিবীতে অহিংসার বানিয়ে এনেছিল। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বলেছিল শুধু শান্তি, শুধু শান্তি, বুদ্ধং শান্তি শান্তি। দেখতে পাই মায়ানমার, দেখতে পাই চীনে উইঘুর রাজ্যে হিংসা, লাশ ভাসছে অন্য ধর্মের মানুষের। সনাতন ধর্ম ভারতবর্ষ, এই ভারত উপমহাদেশ, সনাতন আদর্শ, সনাতন ভাবনা, সনাতন কৃষ্টি, সনাতন ঐতিহ্য, তাদের অনুসারীরা তারা বলে আমরা হিন্দু। আমরা একদিকে যেমন গোদরা দেখতে পাই, উল্টো দিকে গুজরাট দেখতে পাই, ভাগলপুর দেখতে পাই। যে ইসলাম বলে ইসলাম ইকুয়াল টু শান্তি, ইসলাম কথার অর্থই শান্তি, আত্মসমর্পণ,
ইসলাম কথার অর্থই পৃথিবীর যেদিকে তাকান, এখন বাংলাদেশ দেখছেন না, যেদিকে তাকান তারা ইউরোপে গেছে, অশান্তি করছে, গোটা আরব দেশ অশান্তিতে নিমজ্জিত, দুর্বল পেলি অত্যাচার, পাকিস্তান নরখাদক হয়ে গেছে, সেখানে পায় তারা তার ধর্মকে অবমাননা করে ছাড়ে। 56টা ইসলামিক দেশ, হিংসা হিংসা আর বিদ্বেষ। বাংলাদেশ তার এক অভিনব সংযোজন, কাঁধে কাঁধ দিয়ে ওরা যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, ইন্দিরা গান্ধী গিয়েছিল, স্বাধীন করেছিল। ওরা কারা? ওরা ভারতীয়। ওরা এই ৭৭ বছর এই ভারতবর্ষের বাইরে ওরা হাজার হাজার বছর আমাদের সঙ্গে ছিল। ওরাও সনাতনী, ওরাও আমাদের। ধার্মিক চাচ্ছে, রক্তের স্বাদ। এখন ধার্মিক কারা? রাজনীতিকরা। তারা ঠিক করে দেবে তুমি কার, আমি কার, আমার ব্যালটে কি আছে, ওর ব্যালটে কি আছে। প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে কি অঙ্ক কষে? আমিও চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি, কিন্তু আমার অঙ্ক আছে, বাবা ভোট আছে। বাংলাদেশ নিয়ে কতটা প্রতিবাদ করব, অঙ্ক কষতে হবে। যদি অন্যরা সরে যায়, নিস্তব্ধতা। এই কাজী মাসুম আক্তার এইমাত্র গলা বসে আছে। এখন আসছি কোথা থেকে? বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এখন ধস্তাধস্তি চলছে। সারা মিছিলে আমি ছিলাম সামনে, ওখানে আওয়াজ করে এখানে এসেছি। কি বলেছি? বাংলাদেশে যারা সংখ্যাগুরু, যারা সবল, তারা দুর্বলকে বাঁচছে, অসহায়কে বাঁচছে ধর্মের নামে। আমি এখানে ধর্মীয়ভাবে সংখ্যালঘু, আমাদেরই স্বজাতীয় লোকেরা ওখানে মারছে। যে আওয়াজ তো আমাকেই তুলতে হবে, আমাকেই। এর নামই সম্প্রীতি, এর নামই সনাতন। সনাতন তো তাই শেখায়। সনাতন কোথাও বলেনি যে আমি আমি আমি। সেই অনাদি অনন্ত শুরু, সেই বর্তমান, সেই আগামী। না, কোনো মানব সৃষ্ট ধর্ম না, এটা একটা চেতনা, একটা শাশ্বত বাণী, ব্রহ্মের প্রখরিশ্রিত এক আদর্শবোধ। তাই সনাতন। সনাতনী কারা? অনন্তকাল ধরে, সুদূর অতীত থেকে, আমরা যদি শুরু করি সেই বৈদিক যুগ, তখন থেকে, অন্তত তখন থেকে সেই বেদ নিঃসৃত বাণী, সেই মুনি ঋষিরা যারা এই ধরাকে ধৌত পবিত্র করেছিল, যারা পৃথিবীতে সভ্যতার আলো উন্মোচিত করেছিল, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা পেরিয়ে বৈদিক সভ্যতা, পৃথিবীতে যখন সভ্যতার আলো পড়েনি, তারা যে চেতনার কথা বলেছিল, যা আমাদের শরীরের রন্ধে রন্ধে বহমান প্রবাহমান, সেটাই সনাতন ধর্ম। ধী যুক্ত মন, ধী মানে ধারণ করা, মন মানে আত্মা, পরমাত্মা। আত্মা পরমাত্মাকে যা ধারণ করে, সনাতন সেই কথা বলে। আমরা হিন্দু বলি, আমরা বলি আমরা হিন্দু। হিন্দু ধর্ম না, হিন্দু বোধটাকে আমরা সংক্ষিপ্ত করছি। ওটা কারা দিয়েছে নামটা? প্রথমে গ্রিক, তারপরে মুসলমান আক্রমণকারীরা। তারা সিন্ধু নদীর পার্শ্ববর্তী মানুষদের স্ব উচ্চারণ করতে পারত না। তাদের উচ্চারণের জীবের আড়ষ্টতা হেতু তারা স্বকে হ বলত। সিন থেকে হিন্দ, হিন্দ থেকে হিন্দ। না, কাজী মাসুম আক্তারও হিন্দু, কারণ সিন্ধু নদীর পাশে আমিও বাস করি, আমিও হিন্দু। সনাতন ইকুয়াল টু হিন্দু, খ্রিস্টান হিন্দু, মুসলিম হিন্দু, বৌদ্ধ হিন্দু, অন্যরাও হিন্দু, ব্রাহ্মণ্যবাদীরাও হিন্দু। হিন্দু শব্দকে আমরা সংকুচিত করছি, সংশ্লিষ্ট করছি, সংক্ষেপিত করছি। আসলে আমরা সনাতন।
আমাদের কোনো মানব লোক সৃষ্টিকর্তা নয়, মানব নয়, ব্রহ্মার মুখনিসৃত আমরা। সৃষ্টিকর্তা আমাদের এই চেতনা তৈরি করেছে। আমরা কিসের কথা বলি? বাবা পাগলা যে কথা বলেছে ওই কথাই বলি। এত ভালোবাসা কেন আমার? আমি যখন জীবনে প্রথম ওনাকে দেখেছি কিচ্ছু জানতে চাইনি। উনি কত পণ্ডিত, কত মহৎ, কত বড় সাধু, কত বড় সন্ত, কত বড় মহারাজ, কিচ্ছুটি না। সত্যি বলছি, আমি ওনাকে দেখে ওনার ভক্তি ভালোবাসায় আমি প্রাণিত হয়েছি, আপ্লুত হয়েছি। আমি ওনার মুখ দিকে তাকিয়ে ভব পাগলার দেখায় সৌভাগ্য আমার হয়নি, আমি তাকে দেখতে পেয়েছি। পরিষ্কার করে লেখা আছে দেখুন, তন্ত্র মন্ত্র কিচ্ছুটি লাগবে না, লাগে না, শুধু প্রেম লাগে। যে কথা আমরা স্বামী বিবেকানন্দের মুখে শুনেছি, যে কথা তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে শুনেছি, অনাদি অনন্ত বেদে যে কথা শুনেছি, গীতায় যে কথা শুনেছি, কোরআন তো অনেক পরের কথা, বাইবেল তো অনেক পরে, তৌরাত তো অনেক পরে, আমরা অনেক আগে, অনেক অনেক আগে। সেই কথা বলবো না, আমরা আদি ভুলে যাব। যারা রক্তের স্বাদ চাচ্ছে ওরা ভুলে গেছে। ওরা হয়তো একদিন যুগ যুগ ধরে ওরা কালো দেখতে আমাদের মতো, ওরা হয়তো সনাতনী ছিল, ভুলে গেছে। এক সনাতনী কোথাও তার আবেগ ভুলে গিয়ে আর এক সনাতনীর বুকে তরোয়াল খুঁজে দিচ্ছে। ওরা অন্ধ, ওরা নিজেকেও জানে না, ওরা ওর অস্তিত্বও জানে না। দুঃখ, ব্যথা, কে কাকে মারছে, কেন সমস্যা? অনেক লোক বড় বড় কথা বলছে, আমাদের ধর্ম শেষ না। যেখানে প্রেম বিপর্যয়ের মুখে পড়ে, মানবতা বিপর্যয়ের মুখে পড়ে, সেখানে মনুষ্যত্বের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। সেখানে কোনো ধর্ম থাকতে পারে না, তাদেরকে অবগাহন করতে হবে একটি ধর্মে, তার নাম সনাতন, সনাতনী, সনাতন, আদি অনন্ত শাশ্বত। কেন নয়? কেন নয়? নির্দিষ্ট লোকাচার নেই, নির্দিষ্ট পদ্ধতি নেই, নির্দিষ্ট ধর্মীয় প্রকরণ নেই। আমরা আমাদের ভক্তির আলোকে, ভক্তির দরবারে তার অধিষ্ঠান তৈরি করি। আমরা ভক্তি দিয়ে যেভাবে ভক্তি করা যায়, বাবা পাগলা যেভাবে ভেবেছেন ভক্তির কথা, ভালোবাসার কথা, ওটা সনাতনী। আপনি যেভাবে ভেবেছেন ভক্তির কথা, ভালোবাসার কথা, মানুষকে মানুষ করে তোলার কথা, নিজেকে মানুষ করে তোলার কথা, ওটা সনাতনী। উনি যেটা ভেবেছেন ওটাও সনাতনী। রাস্তা, সততার রাস্তা, ধৈর্যের রাস্তা, স্থৈর্যের রাস্তা, মানবতার রাস্তা, শান্তির রাস্তা, সৌহার্দ্যের রাস্তা এবং এবং মুক্তির রাস্তা, আত্মিক উন্মোচনের রাস্তা, সবগুলো তো ওখানেই সংযোজিত। হাজার হাজার বছর ধরে সাধনায় যা সংগৃহীত। আমরা সনাতনটাকে একটু বুঝি। কেউ কেউ বলে আমরা সনাতনী চললাম তরবাল নিন, না, সনাতনীটা বলেনি, রুখে দাঁড়াতে বলেছে। কিন্তু আমাদের হিংসা দেখানোর কথা ছিল না। তা বলে কি আমরা মার খাবো, অত্যাচারিত হব? যদি আমরা রাস্তা না খুঁজে পাই, আমরা সংগঠিত হব, আমরা চোখ দেখাবো। আমরা একজন নই, আমরা কোটি কোটি, দু একটা নই, শুধু আওয়াজ ভেঙে চুরমার হয়ে যাবে ওই হিংস্র ব্যক্তিদের খঞ্জনের আওয়াজ। আমাদের আওয়াজের কাছে অস্ত্র ধরা প্রয়োজনই পড়বে না। আমাদের সম্মিলিত ঐক্য সেই জায়গায় তৈরি করতে পারে। আমরা কোথায় সম্মিলিত বলুন তো? আমরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। তাই কাকেও লাথি মারে, বকেও লাথি মারে, তাই তো না? শুধু একটা, শুধু একটা। আমি বিস্তারিত আলোচনা করব না, আমি অনেক কিছু বলার কথা বলবো বলে এসেছিলাম। সনাতনের তাত্ত্বিক ব্যাখ্যা আমি দেব না, বই পড়লে এগুলো পাওয়া যায়। আমি শুধু একটা কথা বলবো, আমরা ভালো নেই, আমরা এই উপমহাদেশে ভালো নেই, কষ্টে আছি, চারিদিকে দুর্নীতি, পাপ। সমস্যা কোথায়? সনাতনের সততার আদর্শ মানিনি, ভীরু কাপুরুষতা,
সমস্যা কোথায়? সনাতনের উন্নত মাথাকে আমরা মাথায় রাখতে পারিনি, শিক্ষার অভাব। আসল কোথায়? আমরা আত্মা জানতে পারিনি, নিজেকে চিনতে পারিনি। সৌহার্দ্য, ধৈর্য, স্থৈর্যের অভাব। আমরা সহজে রেগে যাই, সহজে মানুষকে ছোট করি, দুঃখ দিই। সনাতনের মর্ম কথাকে বুঝতে পারিনি। আসুন একটু পড়াশোনা করি, একটু নিজেকে জানি। আর যে অপরাধ পাপ ঘনীভূত হয়, চুপচাপ সয়ে যাওয়া নয়, ধৈর্য থাকবে, তার সীমারেখাও থাকবে। যদি আপনি অনন্ত ধৈর্য মনে করেন, ধৈর্য মানে অনন্তকাল চলতে থাকবেন, না, তার শেষ বলে কথা আছে, রুখে দাঁড়াতে হবে। আমি পরিষ্কার বলছি, অস্ত্র হাতে নেবারও দরকার হয় না, শুধু সম্মিলিত হতে হবে। সনাতনী শক্তি এত বড় শক্তি, পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে যার স্থান, শুধু চোখটা বড় করবে ঐক্যবদ্ধ হয়ে, দেখবেন পাপীরা কেন তলপাতে খাপড়ে গিয়ে ছিন ছিন হয়ে চুন চুন হয়ে চলে গেছে। আপনারা এইটা আত্মিকভাবে দেখুন, এটা হতে বাধ্য। আমি জানি, আমি শুধু বলি, কি করে মানুষ এত সহজে নিজের নিজস্বতাকে ভুলতে পারে। আমরা দেখতে পাই এটা। আমরা আমার আমিত্ব বুঝি না, আমাকেই বুঝি না, আমিকে জানতে চাই না। আমি নিজেদেরকে ক্ষতবিক্ষত করছি, ছোট করছি, সংক্ষিপ্ত করছি, বিভক্ত করছি। কেন? সনাতন সেই শিক্ষা দেয়নি। আজকের এই দিনে মানুষ কম। দেখুন, সামনে বসে আছে, অনেক পরিশ্রম করে, ওনার বয়স হয়েছে, ওনার গৃহিণী এসছেন, ওনার শরীর খারাপ ছিল, আমি খুব দুশ্চিন্তা ছিলাম। এখন আমাকে টেনে নিয়ে নিচে নিয়ে গেলেন যে একটু পাশে বসব। শান্তি, পরম শান্তি। আমরা আসুন না একটু একে অপরকে শুধু ভালোবাসি, সঠিক পথে এগোই, সঠিক দিশায় হাঁটি, একটু ভালোবাসি। ভবা পাগলা যে গানের কথা বলেছিল, ওখানে হিন্দু নেই, বৌদ্ধ নেই, মুসলিম নেই, খ্রিস্টান নেই, শিখ নেই, পারসিক নেই, শুধু আছে প্রেম, প্রেম, প্রেম। ওটাই সনাতনী। ধন্যবাদ। শেষ করলে যে কথাটি দিয়ে সমস্ত কথারই একটাই সারমর্ম, আমি মানুষ ভালোবাসি, কোনো দিক থেকে নাই প্রয়োজন, গয়া